আসসালামু আলাইকুম। প্রায় ১.৫ যুগ পর গতকাল বাংলাদেশ এবং পাকিস্তান পুনরায় আকাশপথে যুক্ত হয়। প্রথম ফ্লাইট ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যায় রাত ৮টা ১৫ মিনিটে এবং স্থানীয় সময় ১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছায়। বিমানটি সেখানে পৌঁছানোর পর প্রথমে ওয়াটার স্যালুট জানানো হয়। প্রথম ফ্লাইটের যাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ রুবিনা মারুফ, যিনি বাংলাদেশ এবং পাকিস্তান ২ দেশেরই মেয়ে এবং পাকিস্তানের লাহোরে তার বাড়ি। তিনি করাচি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন বাংলাদেশি ভাইদের ওয়েলকাম করার জন্য। এবং হচ্ছে যখন যাত্রীরা বিমান থেকে নেমে এয়ারপোর্টে আসে, প্রত্যেক যাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়, ফুলের মালা পরানো হয়। প্রত্যেক যাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে ডিরেক্ট ফ্লাইট সম্পর্কে তাদের মতামত, ফ্লাইটে কোনো সমস্যা হয়েছে কিনা? এবং প্রত্যেকেরই উত্তর, "কোনো সমস্যা হয়নি। মাশাআল্লাহ সবাই হ্যাপি এবং এতে করে তাদের সময় বাঁচবে, তাদের খরচ বাঁচবে।" তারা এগুলা উল্লেখ করেছেন। তো আমি একজন ব্যক্তিকে দেখলাম যিনি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। ফুলের পাপড়ি নিয়ে কতগুলো ফুলের পাপড়ি নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। তার কোনো আত্মীয়স্বজন বাংলাদেশ থেকে যায়নি। তিনি এজন্যই এই খুশিতেই দাঁড়িয়েছিলেন যে ১৪ বছর পরে ২ দেশের মধ্যে আবার আকাশপথে যাত্রা শুরু হয়েছে। সেই খুশিতেই উনি সবাইকে বরণ করার জন্য দাঁড়িয়েছিলেন। তো দীর্ঘ প্রায় ১.৫ যুগ ২ দেশের মধ্যে তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না। কূটনৈতিক, রাজনৈতিক তো ছিলই না। এখন ২ দেশের মধ্যে সম্পর্ক ধীরে, ধীরে ভালো হচ্ছে এবং ২ দেশের মানুষই চাচ্ছে সম্পর্ক ভালো হোক। সেটা রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা মানুষ হিসেবে মানুষের মধ্যে যে সম্পর্ক ভালো থাকে, যে সব ধরনের সম্পর্কই ভালো হওয়ার জন্য ২ দেশের মানুষ প্রত্যাশা করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। दोस्ती हम नहीं तोड़ गए